বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরনা কলেজে আয়োজিত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং ফর ভ্যালু চেইন অ্যানালাইসিস, অর্থাৎ মূল্য শিকল বিশ্লেষণের যে হিসাব রক্ষণ সেটা নিয়ে আমরা আজকে কাজ করব। এখানে থাকবে যে মূল্য শিকল ধারণা কী, ভ্যালু চেইন ধারণা কী, তারপরে ভ্যালু চেইন বিশ্লেষণ, প্রতিদ্বন্দ্বী কোম্পানির নিকট ভ্যালু চেইন কেন ভিন্ন হয়, কর্পোরেট মূল্য শিকল কী, মূল্য শিকল বিশ্লেষণ এটা বৈশিষ্ট্য কী, কার্যাবলী কী, সুবিধা অসুবিধা কী, এবং এটা পোর্টারের মূল্য শিকল কাঠামো আমরা বিশ্লেষণ করব। আর এখানে হিসাব রক্ষণ পদ্ধতিটা আলোচনা করব। তো চলো আমরা আজকে আলোচনায় যাই। প্রথম কথা হচ্ছে মূল্য হচ্ছে কি, যখন কোনো পণ্য বা সেবার মূল্য অর্থের অঙ্কে প্রকাশ পায় তাকে মূল্য বলে। আরও বিশদভাবে বলা যায়, পণ্য বা সেবা গ্রহণের বিনিময়ে ক্রেতা বিক্রেতাকে যে পরিমাণ অর্থ পারস্পরিক সম্মতিতে প্রদান করে তাকেই মূল্য বলে। আর মূল্য শিকল ধারণা হচ্ছে সরবরাহকারীর নিকট থেকে প্রয়োজনীয় কাঁচামাল প্রাপ্তির পর মূল্য শিকল প্রক্রিয়াটা শুরু হয়। ভোক্তার নিকট নির্দিষ্ট সময়ে কাঁচামাল পৌঁছানোর জন্য মূল্য শিকল প্রক্রিয়াটি আবর্তিত হয়। কাঁচামাল সংগ্রহের মাধ্যমে প্রক্রিয়াজাত করে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করার পর তা বিভিন্ন এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে বাজারজাতকরণ প্রক্রিয়াটি আবর্তিত হয়, যা মূল্য সংযোজন কার্যাবলীর সাথে জড়িত। ভোক্তার নিকট প্রয়োজনীয় পণ্য বা সেবা পৌঁছানো পর্যন্ত যাবতীয় দায়িত্ব মূল্য সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে প্রবাহিত হয়। মাইকেল পোর্টার 1980 থেকে 1985 সাল পর্যন্ত এই মূল্য শিকল ধারণাকে ব্যবসায়ের সহায়ক হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন এবং এর কাঠামো ও বিশ্লেষণ করে প্রতিযোগিতামূলক কৌশল চিহ্নিত করে বিভিন্ন কোম্পানিকে প্রাথমিক ও সহায়ক বিভিন্ন কার্যাবলী সম্পাদন করেছে। মাইকেল পোর্টার 1985 সালে তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বইয়ে জেনেরিক মূল্য শিকল মডেল প্রবর্তন করেছেন। সেখানে উনি বলছেন যে কোম্পানি থাকবে প্রথমে, দেন এজেন্ট থাকবে, এজেন্ট থেকে পাইকারি বিক্রেতারা পাবে, তার থেকে খুচরা বিক্রেতা পাবে, সেখান থেকে কি ভোক্তা যাবে। উপরোক্ত প্রত্যেকটি স্তরে ভ্যালু সংযোজিত হলো, তবে এটাই কী হবে, ভ্যালু চেইন বলা হবে। এখন প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর মূল্য সংযোজন কেন ভিন্ন হয়? মূল্য সংযোজন কাঠামোর ব্যবস্থাপনা পরিচালনার প্রতিটি স্তরের পৃথক পৃথক ব্যয় নিয়ে গঠিত। আর এর জন্য মূল্য সংযোজন কাঠামো প্রতিদ্বন্দ্বীর তুলনায় ভিন্ন হয়। প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর মূল্য সংযোজনের ভিন্নতা হওয়ার ধারণা ব্যাপক প্রভাব বিস্তার করে। এটাকে সরবরাহ শিকল এবং বন্টন নেটওয়ার্ক হিসাবে বিবেচনা করা হয়। এখানে দুই প্রকার কার্যাবলী আছে, সাহায্যকারী কার্যাবলী এবং প্রাথমিক কার্যাবলী। এখানে থাকে ক্রয় এবং অন্যান্য সাহায্যকারী কার্যাবলী উৎপাদন থাকে, সরবরাহ এবং অন্যান্য বাহ্যিক সাহায্যকারী কার্যাবলী থাকে, বিক্রয় করা হয়, সেবা হয় এবং মুনাফার হার থাকে। আর নিচে থাকে পণ্য গবেষণা, উন্নয়ন, প্রযুক্তি ও পদ্ধতি উদ্ভাবন, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং সাধারণ প্রশাসন। আর কর্পোরেট মূল্য শিকলটা হচ্ছে 1998 সালে হুইল অ্যান্ড হাঙ্গার কর্পোরেট মূল্য শিকলের 8টা ধাপ উল্লেখ করেছেন। উনি বলেছেন প্রত্যেকটি আভ্যন্তরীণ কার্যাবলীর জন্য সহায়ক কার্যাবলী চিহ্নিত করতে হবে। উৎপাদন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী প্রত্যেকটি স্তরে ব্যয় নির্ধারণ করতে হবে। প্রত্যেকটি পণ্য লাইনের পৃথকীকরণ মূল্য শিকল পরীক্ষা করতে হবে। পণ্য লাইনের কৌশলগত সফলতা দুর্বলতা চিহ্নিত করতে হবে। প্রত্যেকটি পণ্য লাইনের মূল্য শিকলের মধ্যে মূল্য সংযোগ পরীক্ষা করতে হবে। মান নিয়ন্ত্রণ করার কৌশল বাস্তবায়ন করতে হবে। বিভিন্ন পণ্য লাইনের মধ্যকার মূল্য শিকল সম্ভাব্য মিল পরীক্ষা করতে হবে এবং সর্বশেষ হচ্ছে বাজারজাতকরণ সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর মূল্য শিকল বিশ্লেষণ করে দেখা যায় যে কর্পোরেট কোম্পানি, প্রতিষ্ঠান, ব্যক্তি বা মধ্যস্থকারীর সমন্বয়ে গঠিত একটি পদ্ধতি যা চূড়ান্ত ভোক্তা ও ক্রেতার নিকট পণ্য ও সেবা সরবরাহের ক্ষেত্রে ভ্যালু সংযোজন করে। আর মূল্য শিকল ভ্যালু চেইনের যে প্রাথমিক কার্যাবলী আছে 5টা। একটা হচ্ছে পারচেস, সাপ্লাইজ অ্যান্ড ইনবাউন্ড লজিস্টিক, সেকেন্ড হচ্ছে সার্ভিস, থার্ড হচ্ছে অপারেশন, ফোর্থ হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড আউটবাউন্ড লজিস্টিক, ফিফথ হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। আর সাহায্যকারী যে কার্যাবলী সেটা আছে 3টা। একটা হচ্ছে রিসার্চ, টেকনোলজি অ্যান্ড সিস্টেম ডেভেলপমেন্ট, সেকেন্ড হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, থার্ড হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আর এই পদ্ধতির সুবিধা আছে 10টা।
একটা হচ্ছে একটা আধুনিক পদ্ধতি, উৎপাদন অব্যাহত রাখা যায়, মনোবল বাড়ে, সময় সাশ্রয় হয়, চুরি জালিয়াতি হ্রাস পায়, ব্যবসায় সম্পৃক্ততা বাড়ে, সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে ওঠে, বৃহত্তম প্রতিযোগিতা মোকাবিলা করতে সাহায্য হয় এবং SWOT বিশ্লেষণ করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে সুবিধা হয়। এর 7টা অসুবিধাও আছে। এই যে বিজ্ঞান বনাম কলা নিয়ে দ্বন্দ্ব হয়, এখানে সীমিত ব্যবস্থাপনা দক্ষতা প্রয়োগ করা যায়, ধাপ চিহ্নিতকরণে সমস্যা হয়, কর্মচারীরা বিরোধিতা করে, তারপরে পণ্যের উচ্চ মূল্য হয়, আয় ব্যয় এবং সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে সমস্যা হয়, শিল্পায়নে বাধার সৃষ্টি হয়। এখন আমরা আলোচনা করব পোর্টালের মূল্য কাঠামো বিশ্লেষণ। কারবার প্রতিষ্ঠানকে একাধিক বিভাগে পৃথক করার ব্যয়ের হিসাব না খুঁজে পোর্টালের মূল্য শিকল বিশ্লেষণের মাধ্যমে কীভাবে ইনপুটকে আউটপুটে রূপান্তর করে ক্রেতাদের মাধ্যমে ক্রয় করানো হয় সেটি দেখানো হয়েছে। পোর্টালের এই দৃষ্টিকোণের আলোকপাত করে মূল্য শিকল বিশ্লেষণের 2টি উপাদান উল্লেখ করছেন, যা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস, সেকেন্ড হচ্ছে সাপোর্ট অ্যাক্টিভিটিস। প্রাইমারি অ্যাক্টিভিটিস হচ্ছে আগাম সরবরাহ কার্যক্রম, বহির্গামীদের সরবরাহ, বাজারজাতকরণ, বিক্রয় এবং সেবা, এই 5টি। সহায়ক কার্যাবলী হচ্ছে 4টি, একটা হচ্ছে ক্রয়, সেকেন্ড হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা, থার্ড হচ্ছে প্রযুক্তিগত ব্যবস্থাপনা এবং ফোর্থ হচ্ছে পরিকাঠামো। এখন এখানে যে অ্যাকাউন্টিংয়ের যে সিস্টেম যেটা ব্যবহৃত হবে সেখানে যেটা বলা হয়েছে যে মূল্য শিকল ব্যয়ের প্রক্রিয়া অনেক ব্যবস্থাপনা বিজ্ঞানীদের গবেষণার ফল এবং এটা গবেষণালব্ধ মনোযোগ বৃদ্ধি করেছে। 1988 সালে শ্যাঙ্ক অ্যান্ড গোবিন্দরঞ্জনের গবেষণায় দেখা গেছে ভ্যালু চেন এর যে কাঠামো এটি একটি নতুন বা আধুনিক পদ্ধতি। প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে তা বেশি সুবিধা ভোগ করা যায়। অর্জিত ভ্যালু প্রতিষ্ঠানের মুনাফার আধিক্য প্রকাশ পায়। একটি শক্তিশালী প্রতিষ্ঠান নিয়ামক হচ্ছে তার চলকসমূহ আয় ও ব্যয় চলকার মধ্যকার যে পার্থক্য নির্ণয় সেটা করা যায়। মূল্য শিকল কাঠামোর মাধ্যমে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সাহায্যে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন তথ্যাদি ব্যবস্থাপনার নিকট উপযুক্ত পন্থায় উপস্থাপন ও সরবরাহ করা হয়। মূল্য শিকল কাঠামো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের তথ্যের শনাক্তকরণ, পরিমাপ, সংগ্রহ, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং যোগাযোগ প্রক্রিয়া দ্বারা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যসমূহ পূরণে নির্বাহীগণকে সাহায্য করে থাকে। ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কার্যাবলী পরিচালনা ও সম্পাদনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকার মূল্য শিকল কাঠামো তথ্যের প্রয়োজন হয়। এই পরিকল্পনা প্রণয়ন কার্যের মূল্যায়ন ও বিশ্লেষণ, ব্যয় নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি ক্ষেত্রে মূল্য শিকল কাঠামো ব্যবস্থাপনাকে হিসাব তথ্যের উপর নির্ভর করতে হয়। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সাহায্যে প্রয়োজনীয় হিসাব তথ্যাদি বিভিন্নভাবে মূল্য শিকল কাঠামোর ভ্যালু সৃষ্টি করে, যা ব্যবস্থাপনার সাহায্যে উপস্থাপিত হতে পারে। 1985 সালে পোর্টার একটা মূল্য শিকল ব্যয় ব্যবস্থাপনার একটা ধাপ দেখাচ্ছে। উনি যে 4টা ধাপ এখানে থাকবে। ধাপ 1-এ থাকবে প্রথমেই মূল্য শিকল ব্যয় সুনির্দিষ্টভাবে আয়, ব্যয় ও সম্পদের ভিত্তিতে চিহ্নিত করতে হবে। এগুলো প্রথম ধাপ, অর্থাৎ 3টা জিনিস আলাদা হয়ে যাবে, আয়, ব্যয়, সম্পদ। সেকেন্ড হচ্ছে প্রতিষ্ঠানের প্রত্যেকটি কার্যাবলীর জন্য পৃথক পৃথক ব্যয় চলক নির্ণয় করতে হবে, অর্থাৎ কস্ট ড্রাইভার বা ব্যয় চলকগুলো আলাদা করে অবশ্যই কী করতে হবে, নির্ণয় করতে হবে। 3 হচ্ছে প্রতিযোগিতামূলক ব্যয় ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে, অন্যান্য প্রতিযোগীর চেয়ে ব্যয় চলককে অধিকতর ভালোভাবে কন্ট্রোল করতে হবে। আর ধাপ 4 হচ্ছে পছন্দনীয় কৌশল, যেমন মাপনী, আওতা, অভিজ্ঞতা, প্রযুক্তি, জটিলতা ইত্যাদি কী করতে হবে, এখানে বিবেচনা করতে হবে। পোর্টালের মূল্য শিকল বিশ্লেষণ ও কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ডিজাইনের একটা উত্তম ভিত্তি। পর্যবেক্ষণ ও রীতি অনুসারে প্রতিষ্ঠানের অতীত, বর্তমান ও ভবিষ্যতের ঘটনাতে সংখ্যা বসিয়ে পরিমাপ নির্দেশ করে। মূল্য শিকল কাঠামোতে ব্যবস্থাপনা পদ্ধতি অত্যন্ত ব্যাপক। হিসাব সংক্রান্ত তথ্য বিশ্লেষণের জন্য এই পদ্ধতি নানা অভিনব কৌশল ব্যবহার করে এবং বাস্তব অবস্থার উন্নয়ন ঘটাতে ভবিষ্যৎ কর্মপন্থা রচনায় ব্যবস্থাপনাকে তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করে
থাকে। 1992 সালে পোর্টারের মূল্য শিকল কাঠামো অনুসারে শেখ অ্যান্ড গোবিন্দরঞ্জন পরামর্শ দিয়েছেন যে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পদ্ধতি নতুন সংযোজনের ব্যাপারে ব্যবস্থাপককে এরূপ তথ্য সরবরাহ করতে হবে যা ব্যবস্থাপনাকে বিভিন্ন কার্যধারা সম্পর্কে তথ্য সরবরাহ করবে। নতুন এবং পুরাতন প্রতিযোগীদের কৌশল নির্দিষ্ট কৌশলের তত্ত্বাবধানে উন্নয়ন করতে হবে। সিমন্স 1981 সালে পরামর্শ দিয়েছেন কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে প্রতিযোগী প্রতিষ্ঠানের অবস্থান জানা খুবই জরুরি। মূল্য শিকল কাঠামো কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। বিভিন্ন বিভাগের লক্ষ্য আগে থেকে ঠিক করা হয়, তারপর পূর্বনির্ধারিত লক্ষ্যের তুলনায় লক্ষ্য যাচাই এবং দক্ষতার পরিমাপ করা হয়। ব্যবস্থাপনা ব্যবসায়ের সকল কার্যাবলীকে প্রশাসনিকভাবে দক্ষতার সাথে যেন পরিচালনা করতে পারে তার প্রতি অবশ্যই কী রাখতে হবে, নজর রাখতে হবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।